আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অপরাজনীতি বেশি হয়। আমরা দেখেছি শাহরিয়ার নাজিম জয় গত আওয়ামী লীগ সরকারের কাছ থেকে একটা প্লট পেয়েছিল। সেই প্লটটা পরে সরকার ক্ষমতা হাত বদলের পরে বাতিল হয়ে যেতে। আমরা দেখেছি আরেফিন শুভ সম্ভবত খুব অল্প দামে মুজিব ছবিতে অভিনয় করার জন্য প্লট পেয়েছিলেন, পারিশ্রমিকের বিপরীতে তিনি কি পেয়েছিলেন? প্লট পেয়েছিলেন, এবং সেই প্লটটাও কি করেছে সরকার? বাতিল করেছে। এখন আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সরকার বাংলাদেশের জনগণের যে সম্পদটা, এই যে প্লটগুলা যে বিনামূল্যে নানাজনকে যে বিতরণ করে, যেমন সংসদ সদস্যদেরকে দিয়ে দেওয়া হয়, সাংবাদিকদেরকে দিয়ে দেওয়া হয়, অথবা অভিনয় শিল্পীদেরকে দিয়ে দেওয়া হয়, সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হয়, নিজেদের ব্রাদারদেরকে দিয়ে দেওয়া হয়, নিজেদের যারা মতাদর্শে বিশ্বাসীদেরকে দিয়ে দেওয়া হয়। এই কাজগুলা বাংলাদেশের সম্পদের যে বিশাল রকমের অপচয়, সেই ব্যাপারটা বাংলাদেশের জনমানুষ কেমন করে দেখে সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা দেখেছি সংসদ সদস্যরা বিনামূল্যে বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারে, এমন একটা ক্লজ তাদের মধ্যে ছিল। নানা রকমের যে অনৈতিক সুযোগ সুবিধাগুলো তারা পায়, বেতন আকারে তারা যা পায় সেটা তো পায়, সাথে আবার তারা এই যে প্লট পায়, গাড়ি পায়। সরকারের যারা তল্পিতল্পা বাহক, সরকারের গুণগান যারা প্রচার করে, তাদেরকে ক্ষমতায় থাকাকালীন সময়ে সরকার এই কাজগুলো করে। পরবর্তীতে আবার দেখা যায় যে সরকারের হাত বদল হয়ে গেলে তখন আবার পরিবর্তিত সরকার সেই জিনিসপত্রগুলোকে অন্যায়, অনাচার বা দুর্নীতির অভিযোগে সেগুলোকে বাতিল করে। এরকম একটা কাজ হয়েছিল বিএনপি সরকারের সময়। ৩০০ সাংবাদিককে প্লট দেওয়া হয়েছিল। মির্জা আব্বাস এই কাজটা করেছিলেন, এবং সেই কাজটার মামলাটা আপিল বিভাগ সেই মামলাটাকে বাতিল করেছে। তার মানে যেটা হয়েছে, ৩০০ সাংবাদিক ৩০০ প্লট পাবে। এখন এই যে রাজনীতিক হাত বদলের ফলে যে মামলাগুলো হয়, তাদের এটা স্বাভাবিক, বোঝাই যাচ্ছে মতাদর্শী বিশ্বাসী লোকদেরকে কি করা হচ্ছে? প্লট দেওয়া হচ্ছে। হাসিনা সরকারের সময় একই কাজ করা হয়েছিল। মঞ্জুর, আহসান, তাহসান যারা যারা আছে, তারা এরকম একটা না হয় 10টা প্লট পেয়েছেন, এরকম নীতিমালা ভঙ্গ করে। এখন এই কাজটা যে জনমানুষের সম্পদের যে অবৈধ অপচয় হচ্ছে, সেটা কয়জন জানে? সেটা বাংলাদেশ যেমন তো সীমিত সম্পদের দেশ, এখানে ঢাকা শহরে একটা প্লট মানে কয়েক কোটি টাকা দামে বিক্রি হয়। গুলশানে যদি একটা কাঠা মানে এক কাঠা প্লটের দামই হয়তো হয় 15-20 কোটি টাকা। সুতরাং দেখতে পাচ্ছি যে এখানে সম্পদ যেহেতু সীমিত, লোকজন যেহেতু বেশি, সুতরাং এগুলোর ম্যানেজমেন্ট করাটা অনেক 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 ক্রিটিক্যাল। সরকার যদি এই কাজগুলো না করে, আমাদের উত্তর প্রজন্মের কি হবে? ইন্ডাস্ট্রি করার জায়গা পাবে না, বিমানবন্দর করার জায়গা পাবে না, শিল্প করার জায়গা পাবে না, কৃষি করার জায়গা পাবে না। আলটিমেটলি আমরা অলরেডি জানি যে এত সীমিত একটা জায়গাতে এত বিশাল লোকজন, যে নানা রকম অভাব অভিযোগ চারদিকে লেগেই আছে। এখন এই সমস্ত জিনিসপত্রগুলোর সাথে আমাদের জনসংখ্যাকেও ম্যানেজ করাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন এই যে প্লট বাণিজ্য, নানা জায়গাতে প্লট দিয়ে দেওয়া হচ্ছে, ট্যাক্স ব্যাট নেওয়া হচ্ছে না, ইচ্ছে মতো গাড়ি নামাতে দিচ্ছে ট্যাক্স ফ্রি অবস্থাতে। এই কাজগুলোর মনে হয় একটু পরিসমাপ্তি দরকার, সরকারের মনে হয় নীতিমালারও দরকার। কারণ এই কাজগুলা প্লট না দিয়ে এখন থেকে যেটা করতে হবে, ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাও টাকা দিয়ে, কোনো কিছুই ফ্রি দেওয়া যাবে না। অথবা যেটা করতে হবে সেটা হচ্ছে যারা সার্ভিং আছে, যেমন মনে করেন সরকারের হয়তো প্রেস সচিব আছে, সহকারী প্রেস সচিব আছে, তাদের জন্য থাকার ব্যবস্থা করতে হবে। সরকার থেকে যদি প্রত্যেকের জন্য এরকম করে প্লটের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে কি হবে? বাংলাদেশটাই পুরোপুরি কংক্রিটের স্তূপ হয়ে যাবে। এখন যেরকম শুধু জনমানুষের বসবাসের একটা ছোটোখাটো বস্তি টাইপের কিছু একটা বাংলাদেশ, তো সেটাই হয়ে গেছে। কেননা 20 কোটি মানুষ ছোট একটা লোকালিটিতে বাস করে। পৃথিবীর কোনো দেশে এত জনঘনত্ব বেশি নাই। এখন হাইরাজের দিকে তাকাতে হবে। বাংলাদেশের যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে জোন অনুসারে
প্রোটেক্ট করে রাখার একটা নীতিগত সিদ্ধান্তে বাংলাদেশ আসা উচিত বলে আমরা মনে করি। আমরা একটা ব্যানারে কথা বলি যেটা জনমানুষের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদেরকে সেখানে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।